প্রকৃতির সেরা সৃষ্টি মানুষ, কিন্তু মুখোশধারী, ছলনাকারী কিছু মানুষকে কি আপনি মানুষ বলতে পারেন? কি মানুষ বলা উচিত? স্বার্থের জন্যে এরা সব কিছুই করতে পারে। উত্তরটা ঠিক মেলে না আমার সঙ্গে, তাই আমার এই কবিতা উত্তরের খোঁজে। যেমন চিতায় ধরে হরিণের ছানা, কাকুতি বা মিনতিতেও মানে না সে মানা, শত ছিন্ন করে তার দেহ, তেমনি সে পড়ে আছে পুকুরের ওই পাশে, ছিন্ন ভিন্ন অন্তর্বাস তরুণীর এক দেহ। নিয়ে গেছে লুটে পুটে তার যৌবন, দুঃসহ আদিম ক্ষুধা তার ছিল যতক্ষণ। জনতা ঘিরিল দেহ, ধরতে হবে পাপিষ্ঠকে, চাই প্রতিকার, দিতে হবে সাজা কঠোর, নাই নিস্তার। বুদ্ধিজীবী আসেন, ভাবের স্রোতে ভাসেন, নেতা পুলিশ আমলারা সব শুকনো গলায় কাশেন। নেতাই বলেন, মোদের দলের কাজ এটা নয়, ওরাই করে সবই এমন, সব করে নয় ছয়। সুস্থ লোকের কাজ এটা নয়, মানসিক বিকার। প্রতিদিনই কত নারী হচ্ছে এদের শিকার। পুলিশ কর্তা ভাবেন বসে কোন দলেতে যাবেন, এমন মধুর চাকরি গেলে কোথায় তিনি পাবেন। বুদ্ধিজীবীর মাথা ঘোরে, পানের খিলি মুখে পড়ে, এমন হলে সুস্থ সমাজ থাকবে কতক্ষণ? স্বাধীন নারী আর কতদিন চোখের জলে ভাসবে? মা বোন মোদের আর কতদিন নারী হয়েই থাকবে? গড়তে হবে সুস্থ সমাজ, করতে হবে লড়াই, আন্দোলনের রূপরেখাতে চলবো মোরা সবাই। মোম মিছিলে তুলব আওয়াজ, এই ধরনের পাপের সাজা ইতিহাসের হোক ইতিহাস, এটাই মোরা চাই। ঘন ঘন আওয়াজ ওঠে থানার রিসিভারে, যেন কোনো কঠিন মুখ তাকায় আড়ে আড়ে। ওসব থেকে নজর ঘোরাও, আর কিছুদিন ফাইল চাপো যদি থাকে ভয়। আসানসোলে যেতে হবে কাটতে সবার ফিতে, মুশকিলেতে পড়বে তুমি আবার যখন আসবো ফিরে ভোটের পরে জিতে। আবার বলি, অন্যদিকে নজর ঘোরাও, এদিকেতে নয়। মোম মিছিলে মোম নিভে যায়, বুদ্ধিজীবীর ভাষা। মায়ের চক্ষু অশ্রুহারা, ভাবেন মনে দস্যু কারা, উদাস চোখে থাকেন চেয়ে নিথর নীরব ভাষা।